জনতার জুলাই অভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার বিচারের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়। আমরা বিফলে যেতে দেব না, তাই আমরা আন্দোলনে নেমেছি। যারা আমাদের ভাইয়ের উপর অত্যাচার করছে, এই রক্তের বিনিময়ে আমরা আমাদের দেশ স্বাধীন করেছি, আমরা সবার বিচার চাই। আমাদের এখানে যে অপরাধী, আমরা তো চাইতেছি যে সবাই বিচারের দাবিতে আমরা এই আন্দোলনে নামছি। আমরা চাই, আমরা বিচার চাই। আমরা চাই যে এই মাটিতে আমাদের পূর্বে আমাদের সাথে অনেক হয়েছে, এটার বিচার হোক। বিকেল 4টায় স্থানীয় বিভিন্ন স্কুল কলেজ থেকে একে একে বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্রছাত্রীরা ভৈরব দুর্জয় মোড়ে জড়ো হতে থাকে। এ সময় তারা আওয়ামী সন্ত্রাসীদের বিচার চেয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে চারপাশ মুখরিত করে তোলে। হাজারো কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতিতে এক পর্যায়ে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। নির্বিচারে হত্যা করেছে, আবু সাইদের হত্যা করেছে, পুলিশেরা আমাদের লাঠি নিয়ে দূর দিয়েছে, আমাদের উপর নানান অত্যাচার করেছে, তাদের গ্রেপ্তার করা দরকার। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সরণির আইস কোম্পানির মোড়ে খানিক অবস্থান নেয়। এ সময় তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে নানা প্রতিবাদী স্লোগান দেয়। আমরা যে আন্দোলন করতেছিলাম জুলাই মাসে, তখন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা আমাদের আক্রমণ করছে, দাউনিয়া দূর হয়েছে, অযথা আমাদের নামে মামলা দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে আসছি। সে জুলাই আমাদের উপরে যারা অত্যাচার করছে তাদেরকে আমাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারে 7 দিনের আলটিমেটাম দিয়ে বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পদধারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে। হামলায় মামুন নামে একজনের হাত কেটে ফেলা হয়েছে। হামলাকারীদের অনেকেই গা ঢাকা দিলেও কেউ কেউ এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে হচ্ছে আমাদের এখানে প্রতিবাদ সমাবেশটি হচ্ছে 5 তারিখ 18 জুলাই থেকে, অর্থাৎ সারা বাংলাদেশে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন সারা বাংলাদেশে দাবানলের মতো ছড়ায় পড়ে, এই ধারাবাহিকতায় আমাদের ভৈরবেও 18 তারিখ থেকে আমরা যে আন্দোলন শুরু করেছিলাম, বা আমাদের ভাইয়েরা, আমাদের সহপাঠীরা, আমাদের সহযোদ্ধারা যে আন্দোলন শুরু করেছিল, এই ধারাবাহিকতায় 5 আগস্ট পর্যন্ত, অর্থাৎ আমরা যে বলি দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত এই বেশ কয়েকদিন 12-14-15 দিন এর মধ্যে আমাদের সাধারণ শিক্ষার্থী, আমাদের ভাই বোনদের উপর অতর্কিতভাবে মানে পুলিশ, অন্যান্য বাহিনীদের পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ বা যারা স্বৈরাচারের দূষর ছিল, তারা আমাদের স্টুডেন্টদেরকে ট্র্যাক ডাউন করতে যাচ্ছিল। তারা শুধু ট্র্যাক ডাউনই না, তারা আমাদের বোনদের উপর হাত পর্যন্ত দিচ্ছে। এমনকি তারা আমাদের শুধু এইগুলোতেই ক্ষান্ত হয় নাই, তারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর মামলা পর্যন্ত করছে। আমার ভার্সিটির স্টুডেন্টরা, আমার ভার্সিটির বোনরা দিনের বেলায় রাতের বেলায় বাসায় থাকতে পারে না, তাদেরকে দিন রাত বাইরে থাকতে হয়েছে। এই ধারাবাহিকতায় আমরা 5 দফা অঙ্গীকারনামা নিয়েছিলাম, তার 4 দফাতে আমরা কাজ করেছি। প্রথম দফা ছিল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমনকি অন্যান্য অফিস আদালতে আমরা মনিটরিং করবো এবং ওইখানকার অনিয়মগুলো নিয়ে আমরা কথা বলবো। দ্বিতীয় ছিল মাদকের ব্যাপারে, ওইভাবে মাদক একটা বিশাল সমস্যা, ওই ব্যাপার নিয়ে আমরা কাজ করেছি, ইভেন এখনও কাজ চলমান আছে। তৃতীয় ছিল দুর্নীতি এবং ছিনতাইয়ের বিরুদ্ধে, ওই ব্যাপারটা নিয়ে আমরা হিউজ পরিমাণ কাজ করেছি। ইভেন আপনারা জেনে আশ্বস্ত হবেন যে আমাদের এই ভৈরবে চিহ্নিত যারা সন্ত্রাসী ছিল বা চিহ্নিত যারা ছিনতাইকারী ছিল, তাদের অনেককে আমরা যৌথ বাহিনীর মাধ্যমে ধরাইতে পারছি। চতুর্থ ছিল চাঁদাবাজির ব্যাপারটা। চাঁদাবাজির ব্যাপারে আমরা প্রথম থেকেই সহজ ছিলাম, এখন আমরা কাজ করে যাচ্ছি। ইভেন এখন অবধি আমরা চাঁদাবাজির ব্যাপারে আমরা সফল। পঞ্চম যে দফাটি ছিল, যে স্বৈরাচারের যারা দূষর ছিল, 5টা গোলাম ছিল, তাদেরকে বিচারের আওতায় আনা। আমাদের ভাইয়েরা, আমাদের শহীদ ভাইয়েরা যেই কারণে রক্ত দিচ্ছে, তাদের রক্তের যাতে মূল্যায়ন হয়। আমাদের যে বাবা আহত হয়েছে, তাদের প্রত্যেকের মনে একটা দাবি যে যারা আমাদেরকে আমাদের উপর ট্র্যাকডাউন চালাতে চাইছে, আমাদের উপর জুলুম করছে, অত্যাচার করছে, তাদেরকে যেন খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। ধারাবাহিকতা আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ। এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা স্বৈরাচারে যারা দূষর ছিল, তাদেরকে হুঁশিয়ারি বলতে চাই যে যারা আপনারা আমাদের ভাই বোনদের উপর ট্র্যাকডাউন চালাইছেন, তারা সতর্ক হয়ে যান। আর বাংলাদেশ বর্তমান অস্থায়ী যে সরকার, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের আমাদের আকুল আবেদন, আমাদের
আমাদের যে ভাইদের উপর যে ব্রেকডাউন চালাইছে তাদেরকে যত দ্রুত সম্ভব এই বৈরবের মাটিতে তাদেরকে বিচার আওতায় আনতে হবে এবং সেই দাবির জন্য আমরা আজকে এই প্রতিবাদ সভা আয়োজন করেছি। বেসিক্যালি আমাদের 5 দফা অঙ্গীকারনামা ছিল 5ই সেপ্টেম্বরে শহীদ মার্চের দিনে। সেই অঙ্গীকারনামার প্রথম 4টা আমরা খুবই সফলতার সাথে বাস্তবায়ন করতে পেরেছি এবং কাজ করছি, কিন্তু 5 নম্বর সেটা হচ্ছে আওয়ামী সন্ত্রাসীদের বিচার, যারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর আন্দোলন চলাকালীন সময় হামলা চালিয়েছে তাদের বিচার, যেটি আমরা এখনও দৃশ্যমান কোনো বিচার হয়তো বা দেখতে পাচ্ছি না। সেই বিচার যেন খুব দ্রুত হয়, সেটির জন্য মূলত আজকে আমরা এখানে এসেছি এবং খুবই দ্রুত যেন হয়। কেননা আমার যে ভাইটি ছাত্রলীগের হামলার শিকার হয়েছে, সে যখন এখন রাস্তায় বেরিয়ে সেই ছাত্রলীগের সন্ত্রাসীটিকে দেখছে, তখন তার মনের অবস্থাটা আপনি বিবেচনা করুন। যেই বোনকে সে মানিজ্জত লুটের হুমকি পর্যন্ত দিয়েছে, সেই বোনটি যখন ছাত্রলীগের সেই সন্ত্রাসীকে এখন বের হয়ে দেখছে, তার মনের অবস্থাটি আপনি বিবেচনা করুন। তাদের সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা এখানে দাঁড়িয়েছি যেন খুবই দ্রুত যেন ছাত্রলীগের সবাইকে গ্রেফতার করা হয় এবং বিচারের আওতায় দিতে হয়। আন্দোলনকারীরা প্রশাসনকে নিজেদের স্বচ্ছতার পরিচয় দিতে দ্রুত সময়ের মধ্যে মামুন সহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাবরিনা কাজী, কালের কণ্ঠ।